বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ। বিমানের বহরে যুক্ত আছে বোয়িং 787 ড্রিম লাইনার, বোয়িং 777 এবং বোয়িং 737 এর মতো এয়ারক্রাফট। তবে কক্সবাজারের ডোমেস্টিক ফ্লাইটের জন্য তারা ব্যবহার করে DH-8 মডেলের বিমানগুলো। এই এয়ারক্রাফটে ইউনিক অ্যাক্টিভ নয়েজ অ্যান্ড ভাইব্রেশন সাপ্রেশন সিস্টেম আছে। আর এয়ারক্রাফটগুলোর নামও খুব সুন্দর, ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা, হংসমিথুন। আমি যে এয়ারক্রাফটে চলেছিলাম তার নাম ছিল শ্বেতবলাকা। বিমানের টিকিট বিভিন্ন সময় বিভিন্ন দামের দেখা যায়। ভ্রমণের কিছুদিন আগে কিনলে তার দামটা অনেক বেশি হয়, আর বেশ অনেকদিন আগে থেকে কিনে রাখলে তার দামটা পাওয়া যায় একটু কমে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে কক্সবাজার যেতে বিমানের টিকিট আমার কাছে নিয়েছিল ৬,৩০০ টাকা ট্যাক্স সহ। এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল থেকে টিকিট দেখিয়ে কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে চলে গেলাম চেক ইনে। চেক ইনের সময় আপনার কাছে থাকা সব জিনিস চেক করা হবে, আর অবশ্যই এ সময় আপনার পরনের বেল্ট এবং জুতা খোলার জন্য প্রস্তুত থাকুন। আপনার সাথে থাকা হাত ব্যাগ বা কেবিন ব্যাগে আপনি সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত মালামাল নিতে পারবেন, এবং চেক ইন লাগেজে আপনি সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত মালামাল নিতে পারবেন। তবে উভয় ব্যাগে বেশ কিছু জিনিস নেওয়ার জন্য রেস্ট্রিকশন আছে, সেটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন অথবা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় উল্লেখ করা থাকে 1 ঘন্টা 10 মিনিট, তবে মূলত সময় লাগে 50 মিনিট মতো। এই 50 মিনিট যাত্রায় বিমান আপনাদেরকে কিছু স্ন্যাক্স দিয়ে থাকবে, যাতে আমি পেয়েছিলাম একটা কেক, একটা স্যান্ডউইচ, ছোট একটা পানি আর ম্যাঙ্গো বার। স্যান্ডউইচটা খুব সাদামাটা দেখালেও এটা খুবই টেস্টি ছিল। বিমানের জানালা দিয়ে উড়ে যাওয়া মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের মতো সাধারণ জনগণের জন্য বিমান ভ্রমণ কোনো বিলাসিতা নয়, অল্প সময়ের ভ্রমণ, এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য রাতের জার্নিতে সেফ ফিল না করায় বিমান ভ্রমণ করেছি। তবে বিমান ভাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।